এবার পুলিশের গুলিতে পঙ্গু হতে চলেছেন যশোরের গোলাম শিকদার নামের এক ব্যবসায়ী। চিকিৎসকেরা বলছেন তাকে বাঁচাতে হলে কেটে ফেলতে হবে তার পা। চাঁদা না পেয়ে পুলিশ যশোরের দুই ব্যবসায়ীর পায়ে গুলি করেছে বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার নান্না ও গোলাম শিকদার নামে ওই দুই ব্যবসায়ী। ঘটনার পর থেকে তারা ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তামজিদ সুমনের রিপোর্ট। বাড়িতে নিয়ে যে 2 তলায় উঠালো, উঠা বললো স্যার এই তো পাইছি। আমার একটা বুকে লাথি মারলাম, দাঁড়ায় রয়েছি। আমার পা, আমার মাথাটা স্যার ধরেই স্যার ভেঙে ফেলাই দিয়েছে। এবার আমার ওইখান থেকে নিয়ে যে তোর বাপের কাছে ফোন দিয়ে 20 লাখ টাকা চালা। 3-4 রাউন্ড ফার্স্টে উপরে গুলি করছে, পরে পায়ে মারছে গুলি। ঘটনার বিবরণ শুনলে মনে হবে কোনো সন্ত্রাসী বা ছিনতাইয়ের শিকার হয়েছিলেন এই যুবক, কিন্তু বিবরণে উঠে এসেছে এমন নির্মমতা। গত 15 জুন সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ী গোলাম শিকদারকে। সেখানে প্রথমে তাকে পাশবিক নির্যাতন এবং পরে চাঁদার টাকা না পেয়ে তার পায়ে গুলি করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বলছেন গোলাম শিকদারের বাম পাটি কেটে ফেলতে হবে। স্যার আমাকে যে ক্ষতিটা করলো স্যার, তো আমি তো কিছুটা হলো আমি দেখতে চাই স্যার, তাদের অধপতন। ওর পা কেটে ফেলতে হবে। কেটে ফেলতে এই জন্যই ওরা যে গুলিটা মানে লাগছে ওইখানে সাথে সাথে ওরা রক্তনালী ছিঁড়ে গেছে। একই ঘটনার শিকার নান্নু নামের এই যুবক। 5 লাখ টাকা চাঁদা না পেয়ে তার পায়েও গুলি করার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। আমার হ্যান্ডকাপ, পিছন থেকে হ্যান্ডকাপ লাগায় চোখ বাঁধে গাড়িতে উঠাই নিয়ে যায় পুলিশে। সাদা পোশাক পরা ছিল। তারপরে আধা ঘন্টা পরে আমার মনে করেন কোন জায়গায় যেন নিয়ে যেয়ে পায়ে গুলি করে। আহত এই দুজনকে হাসপাতালে দেখতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। আমার মনে হয় প্রতিটি পদে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জড়িত রয়েছে, তাদের সংশ্লিষ্টতা রয়েছে। চাঁদাবাজি করছে তারা, এবং চাঁদা যখনই দিতে অস্বীকার করছে তখনই তাদেরকে নিগৃহীত শিকার হতে হচ্ছে, এবং এমন পর্যায়ে চলে গেছে যে তারা তাকে গুলি করতে, একজন মানুষের যখন বলতে পারে গুলি করার আগে যে তোর পা কেটে ফেলে দেবো, তোর পা শেষ করে দিচ্ছি, এই যে এই কথাগুলো বলে তাকে গুলি করা, এটা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ হতে পারে না। জাতীয় মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে অভিযোগ আমলে নিয়েছে বলেও জানান তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।